সারাদিন রোজা রাখার পর আমরা ভাবি ইফতার করলেই শরীরে শক্তি ফিরে আসবে, কিন্তু বাস্তবে কি তা হয়? ইফতারের 20 থেকে 30 মিনিট পরেই চোখে ঘুম চলে আসে, শরীরে আলসেমি লাগে আর নামাজে মন বসে না। কেন এমন হয়? খাবার তো শক্তি দেয়, তাহলে শক্তি গেল কোথায়? আজ আমরা বিজ্ঞানের ভাষায় বুঝবো ইফতারের পর আমাদের শরীরের ভেতর ঠিক কি কি ঘটে, আর কেন আমরা অস্বাভাবিকভাবে ক্লান্ত অনুভব করি। এর পেছনে রয়েছে বেশ কিছু কারণ। নাম্বার 1, ব্লাড সুগার স্পাইক। সারাদিন রোজা রাখার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে। ইফতারে আমরা সাধারণত খাই খেজুর, শরবত, ফলের জুস, ভাজা পোড়া, ভাত কিংবা পোলাও। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও চিনি, যার ফলে হঠাৎ করেই আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। শরীর দ্রুত ইনসুলিন নিঃসরণ শুরু করে দেয়, আর ইনসুলিন অতিরিক্ত গ্লুকোজ কোষে পাঠিয়ে দেয়। এই কারণে 30 থেকে 60 মিনিটের মধ্যে রক্তের সুগার আবার দ্রুত কমে যেতে শুরু করে। এটাকে বলা হয় রিয়েক্টিভ হাইপোগ্লাইকিমা। ফলাফল: মাথা ঝিমঝিম, ক্লান্তি আর ঘুম ঘুম ভাব। নাম্বার 2, ব্লাড ফ্লো রিডাকশন। খাবার খাওয়ার পর শরীরের প্রধান কাজ হলো হজম। সারাদিন পাকস্থলী প্রায় খালি ছিল, তাই হজম প্রক্রিয়াও ছিল স্লো মোডে। ইফতারে হঠাৎ অনেক খাবার একসাথে খাওয়ার ফলে পেট, অন্ত্র, লিভার, প্যানিক্রিয়াস সব একসাথে কাজ করতে শুরু করে দেয়। এই হজম প্রক্রিয়ায় শরীরের মোট রক্তের একটি বড় অংশ, প্রায় 25 থেকে 30% পাকস্থলী ও অন্ত্রের দিকে চলে যায়। ফলে মস্তিষ্কে রক্তের প্রবাহ তুলনামূলক কমে যায়, যার ফলে মস্তিষ্ক কম অক্সিজেন পায় আর আপনি ক্লান্তি অনুভব করেন আর আপনার ঘুম ঘুম ভাব চলে আসে। নাম্বার 3, ওভার ইটিং এফেক্ট। সারাদিন না খেয়ে থাকার পর আমরা প্রায় প্রয়োজনের চেয়ে বেশি খেয়ে ফেলি। আর বেশি খাওয়ার মানে হলো বেশি ক্যালোরি, বেশি চর্বি, বেশি প্রোটিন। এগুলো হজম করতে শরীরের বেশি সময় লাগে আর শক্তিও লাগে। গবেষণায় দেখা গেছে ভারী খাবার খাওয়ার পর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়। এটাকে বলা হয় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড। এই অবস্থায় শরীর স্বাভাবিকভাবেই বিশ্রাম নিতে চায়। তাই ইফতারের পর ঘুম পাওয়া এটা কোনো দুর্বলতা নয়, এটা আপনার শরীরেরই ডিজাইন। নাম্বার 4, ডিহাইড্রেশন। সারাদিন পানি না খাওয়ার ফলে হালকা ডিহাইড্রেশন হতে পারে। আর ডিহাইড্রেশনের ফলে রক্তচাপ কিছুটা কমে যায়, মাথা ভারী লাগে আর ক্লান্তি অনুভব হয়। তাই ইফতারের পর যদি পর্যাপ্ত পানি পান না করা হয় তাহলে ক্লান্তি আরো বেড়ে যায়। নাম্বার 5, সার্কেডিয়াম রিদম। আমাদের শরীরে নিজস্ব একটি ঘড়ি রয়েছে। রাতের দিকে শরীর স্বাভাবিকভাবেই বিশ্রামের দিকে চলে যায়। ইফতার যেহেতু সন্ধ্যার পরে হয়, শরীর তখন স্বাভাবিকভাবেই ধীরে ধীরে রিল্যাক্স মোডে চলে যেতে শুরু করে। খাবার, ইনসুলিন, হজম আর বায়োলজিক্যাল ক্লক সব মিলেই আমরা বেশ ক্লান্ত অনুভব করি। তাহলে এর সমাধান কি? এই ক্লান্তি থেকে বাঁচতে হলে আপনি এই 5টি কাজ করতে পারেন। 1, ইফতার ছোট রাখুন। প্রথমে খেজুর ও পানি খেয়ে রোজা ভাঙুন। মাগরিবের নামাজ পড়ুন, তারপর ধীরে ধীরে মূল খাবারের দিকে যান। 2, ভাজা পোড়া, অতিরিক্ত মিষ্টি, ফাস্ট ফুড এড়িয়ে চলুন। এগুলো ব্লাড সুগার স্পাইক আরো বাড়িয়ে দেয়। 3, ইফতার থেকে সেহরি পর্যন্ত অন্তত 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। 4, ইফতারের পর 10 থেকে 20 মিনিট হালকা হাঁটুন। এতে আপনার হজম ভালো হয় আর ক্লান্তি কমে যায়। 5, ঘুমের রুটিন ঠিক রাখুন। রাত 11টার আগে ঘুমিয়ে যান আর সেহরিতে উঠুন। মনে রাখবেন, ইফতারের পর ক্লান্তি অনুভব করা আপনার শরীরের দুর্বলতা না, এটা আপনার শরীরের স্বাভাবিক একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সঠিক খাদ্যাভ্যাস মেনে চললে এই ক্লান্তি অনেকটাই কমানো সম্ভব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। আর আমাদের এই নতুন চ্যানেলে পরবর্তীতে আপনারা কোন বিষয়ের এক্সপ্লেনেশন শুনতে চান তা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।